আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন, ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য। এটা আইন সর্বোপরি। আমি একজন আইন প্রণয়তা আছি, আমি এটা অস্বীকার করব কি করে? কিন্তু কথাগুলো আমি অপমান কাকে করলাম? আর জেল যদি দিতে হয়, কাকে দিতে দিতে হবে? আমি তো আমার তো একটা কথা বলি নেই। আমি বারবার বলছি, আমি এভিডেন্সে কথা বলছি, তত্ত্ব যা বলছে সেটাই বলছি। তত্ত্ব বলার যদি অপরাধ হয়ে থাকে, দেখুন আমি বলছি, এটা এটা দেখুন, এটা খসড়া রিপোর্ট, খসড়া রিপোর্টের এটা আছে। ইনি বলেছে ওয়ার ক্রিমিনাল বলে, আমি তো বলিনি। এখন সত্য মিথ্যা এটা গভর্নমেন্টকে বলতে হবে। এখন গুগলে আছে, ইয়াতে আছে, তাকে বলতে হবে। আমি তো কিছু বলিনি। এটা কি আমার বলা অপরাধ? যদি মিথ্যা হয়ে থাকে তা এটা ঘুরছে কি করে? তো গভর্নমেন্টকে দেখা উচিত। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। হ্যাঁ, জওহরলাল নেহরু ক্রিমিনালিটি কে বলেছে? প্রধানমন্ত্রীকে বলেছে। তা আমি মিথ্যা কথা কোথায় বললাম? সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যেও বিতর্ক তৈরি হয়। আর তা নিয়েও সাংবাদিক বৈঠকে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? No, no, law is equal for everybody, everyone. Police will act according to the BNS. মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছিলেন আর তারপরেই হলো গ্রেফতার। সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট এবং তারপরে ইসলামপুর থেকে গ্রেফতার। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরে 6টি এফআইআর রুজু করা হয়েছিল, একজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে 108টি কুরুচিকর পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে এসব চলবে না। মিথ্যে অপপ্রচারের দুঃসাহস যারা দেখিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আর এর আগেও নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কি বলেছিলেন সাংসদ অনন্ত মহারাজ শোনাবো। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে না, দেশদ্রোহী হয় না নয়? ওই নেতাজি দেশের বিরুদ্ধে যুদ্ধ, বন্দুক ধরছে না নাই ধরে? দেশদ্রোহী হয় না নয়? দেশদ্রোহী হয় না নয়? আর দেশ স্বাধীন করলো না আমরা, হ্যাঁ? আর কারো বলে সিআই সিএ বলে নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। তোমারটা লুকিয়ে আছে, তো লুকিয়ে আছে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। আমার মহারাজা চার্টার অফ অ্যাক্ট যুদ্ধ করার পরে, নানের সাথে যুদ্ধ করার পরে হিটলার এবং আজাদিন ফৌজকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, এই আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল। তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাছে দিল কেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অনন্ত মহারাজ। আমি বুঝতে পারছি না উনি কোন ইস্যুতে এই কথা বলতেছেন। আমার কথা, আমার তো নাম নেই উনি, কিন্তু বলেছেন সংসদের কথা বলেছেন। তো সংসদ তো সুবিন কি শ্রমিক ভট্টাচার্য সংসদ, তো আমাদেরকে অ্যারেস্ট করবে? আপনি যে নেতাজি সম্বন্ধে যেসব কথা বলেছেন, তো সেখানে সেই কথায় আপনি এখনো একমতই আছেন যে আপনি কোনো ভুল করেন? আরে ভাই, আমি কেন একমত থাকবো? কাগজ বলছে ভাই, কাগজ পেপার বলছে। এটা যেটা আমি কথা বলেছি, ভারত সরকার আইকার ডিপার্টমেন্টে আছে বইটা, তো বলা অপরাধ? আপনি নেতাজিকে বলেছেন যে দেশদ্রোহী, একটা বক্তব্য শোনা যাচ্ছে যে দেশদ্রোহী বলেছেন, কেন এই মানে? আরে ভাই, আমি বলি নাই, পেপার্স বলছে, ওয়ার ক্রিমিনাল বলছে।
তখনকার ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। এই কথাগুলো তো কংগ্রেসের, আর আমাদের তো বিজেপি সরকার। হ্যাঁ, এই স্টেট গুলা কথা সত্য কি মিথ্যা এটা তো কংগ্রেস বলবে। অনন্ত মহারাজ নিজের অবস্থানে অনড়। আর কি বলছেন সাংসদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুনুন। উনি জানেন না কিছু, উনি এখানে হাউসে পাগড়ি পরে আসতেন, এইরকম ওর মাথায় কিছু নেই। উনি বলছেন ওনার কাছে অনেক ফ্যাক্টস রয়েছে, এটলির লেখা চিঠি রয়েছে, জওয়াহরলাল নেহরু লিখেছিলেন, ওয়ার ক্রিমিনাল নেতাজি সুভাষ বোস, এই ধরনের কাগজ তিনি আজকে নিয়ে এসেছিলেন। ওসব কাগজকে দেখতে যাচ্ছে। নেতাজি ভারতের মানুষের কাছে, নেতাজির অন্তর্ধানের পর 80 বছর কেটে গেছে, কিন্তু এখনো নেতাজি ততটাই শ্রদ্ধেয় এবং সম্মানিত রয়েছেন। এর মূল্য বিজেপি বলতে পারবে না, তার কারণ বিজেপির কেউ তো স্বাধীনতা সংগ্রামে জেলে যাননি। শ্যামাপ্রসাদ যাননি, সাভারকার জেলে গিয়ে আন্দামানের দ্বীপান্তর থেকে ক্ষমা চেয়ে বাইরে এসেছিলেন। আমরা চাইবো যে অনন্ত মহারাজের বিরুদ্ধে বিজেপি পদক্ষেপ নিক, ওকে ওদের পার্টি থেকে বার করে দিক, এবং মুখ্যমন্ত্রী যেগুলো বলছে সেগুলো আসলে কার্যকর করুক। এর চেয়ে খারাপ কিছু হয় না। বিজেপি কুচবিহারের রাজবাড়ির একজনকে সাংসদ করলো, সে যা ইচ্ছে তাই নেতাজি সম্বন্ধে বলছে, এ তো সহ্যের অতীত। নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজ যে কথা বলেছেন সে সম্পর্কে মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থকভাবে যে বলিষ্ঠ মনোভাবের পরিচয় দিয়েছেন, তাতে আমরা রাজ্যবাসী প্রচণ্ড খুশি হয়েছে। আমরা এটুকু নিশ্চয়ই বলতে পারবো, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাংলার এবং বাঙালি শুধু নয়, দেশবাসীর মধ্যে যে আত্মিক যোগ, একে যথার্থভাবে যদি সঠিক সময় মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়ে এদেরকে শায়েস্তা করতে পারেন, তাহলে বাংলার মানুষ তাকে ধন্য ধন্য করবেন, এবং আমাদের বিশ্বাস শুভেন্দু অধিকারী এটা করতে সক্ষম হবে। নেতাজিকে অসম্মান, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে গ্রেফতার, সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট, ইসলামপুর থেকে গ্রেফতার। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরে 6টি এফআইআর রুজু হয়, একজনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে 108টি কুরুচিকর পোস্ট। নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্ট নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। দোষীদের গ্রেফতারের নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার হুঁশিয়ারির পাশাপাশি পুলিশকে গ্রেফতারের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপর একজনকে গ্রেফতার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট করার জন্য। 6টি এফআইআর দায়ের হয়েছিল, একজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে 108টি কুরুচিকর পোস্ট। হুঁশিয়ারি দিয়েছিলেন, দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনো। যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। তারা যে দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ভালো না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।